এসেছি। এখানে দেখো, এটা বট গাছ না অশ্বত্থ গাছ বলে জানি না, এই গাছের কাছেই চলে এসেছি। এখানে কিন্তু একটা বড় পুকুর আছে, সেই পুকুরে দেখতে সবাই যাচ্ছে। আমরাও পুকুরে নেমে জল মাথায় দিয়ে দিলাম। পুকুরের মাঝ বরাবর কি একটা যেন পোঁতা আছে, বুঝতেই পারিনি। যাই হোক, এখানে নমো করে নিয়ে তারপরে টোটোতে সবাই মিলে উঠে পড়লাম। একটু দেরি করে বের হলে কিন্তু ভালো হতো, কেননা এই মন্দিরটা দেখা যেত, সামনের মন্দিরটা আর দেখাই হয়নি। কিছু করার নেই আর কি, ভাগ্যে ছিল না, কি আর করা যাবে। এই রকম ভাবে কিন্তু দুটো নয় তিনটে মন্দির এই রকম ভাবে দেখাই হয়নি বন্ধ থাকার কারণে। তারপরেই দেখো আর একটা মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা কিন্তু খোলা ছিল, তাই আমরা দেখতে শুরু করলাম। আশেপাশে বেশ ভালোই সাজানো ছিল, বেগুনি কালারের শ্যাবলা ফুল ছিল। এই মন্দিরটা কিন্তু অনেক বড় এরিয়ার মাঝখানে বানানো হয়েছিল। তারপরেই আমরা সামনের দিকে হেঁটে যেতে লাগলাম। দেখো সামনে গেট চলে এসেছে, গেটের মাঝখানে সেই শ্যাবলা ফুল আছে। দারুণ কিন্তু লাগছিল, এইরকম ভাবে সাজিয়েছে, কি বলবো আর। গেটের কিন্তু একদম ধারেই বৈষ্ণবদের দোকান আছে। এখানে কিন্তু ঠাকুরের বড় বড় ছবির সাথে এই রকম মূর্তিও পেয়ে যাবে। অনেক রকম কিন্তু মূর্তি আছে। দেখো এই গোপাল ঠাকুরটা খুব সুন্দর দেখতে লাগছে না? আমার কিন্তু দেখে নেয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমার মা বলল গোপাল